নারায়ণ আর নারদ সেই গেটের ধারে গিয়ে বলছে, কি বলছে, একবার বলো হরি বলো দেখুন শিষ্যের কেমন ব্যবহার হবে। দেখুন দারোয়ানকে বলছে, ও দারোয়ান, দারোয়ান তোমার রাজার বাড়িতে আমরা অতিথি এসেছি, কিছু সেবা নেব। আমরা বৈষ্ণবের জন্ম কোথা থেকে? বৈষ্ণবের জন্ম ব্রহ্মার ললাট হইতে বৈষ্ণবের জন্ম, আর ব্রহ্মার বদন হইতে ব্রাহ্মণের জন্ম। বৈষ্ণব কারা? শ্রীনাথ, সনাতন, সদানন্দ, এরা হলেন বৈষ্ণব। আর ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ হলে সপ্ত ঋষি, মরীচি, অগ্নি, পুলহ, পুলস্ত্য, বসু, এরা হলেন ব্রাহ্মণ। এইবার কি করেছি? ও দারোয়ান, দারোয়ান একবার তোমার রাজাকে বলো না। বলছি না না, এ বাড়িতে প্রবেশ হবে না। রাজা মশাই সেবা আদি মিটিয়ে ছয় হয়ে গেছে, আমি চাকর বাকর মানুষ, সেবা ফেবা দিতে পারবো না। তখন ভগবান নারায়ণ বলছি, একবার তোমার রাজাকে গিয়ে বলো যে তার গুরুদেব এসেছে। তখন দারোয়ান রাম সিং রাজার কাছে গেছে, রাজা কেশব কাশ্মীরের কাছে গিয়ে বলছে, রাজা মশাই উঠে পড়ো। ওই যে দুজন ছদ্মবেশী বৈষ্ণব এসেছে, ওরা বলছে নাকি আপনার গুরুদেব হয়। বলছে আমার গুরুদেব আমার যাই হোক, আমার বাড়িতে প্রবেশ দিছে। তোমাকে বলেছি না আমি ব্রাহ্মণ মানি না, আমি বৈষ্ণব মানি না, আমি অতিথি মানি না। তুমি চাবুক মারতে মারতে ভালো কথা বলছি আপনারে, তোমরা ফিরে যাও, ফিরে যাও, ফিরে
রাজা মশাই বারণ করে গেছে, এখন সেবা হবে না। তখন দারোয়ান কি করছে, যাবো খুঁজে বাইরে, দারোয়ান লাঠি পেয়েছে, এই লাঠি ভগবান নারায়ণকে মারতে 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 আসছে ভগবান নারায়ণকে। নারায়ণ বলছে, ঠাকুর ঠাকুর স্বয়ং ভগবান নারায়ণ হাসছে। আমাকে কি মানে নারদ? আমি তো স্বয়ং ভগবান সব। রাগলো হরি মারলো গেলে, রাগলো হরি মারলো রাগলো হরি মারলো গেলে, রাগলো হরি মারলো কত মানবি কত মানবি ভগবান বলছে, জানিস না রো, এই রাজা আমাকে খেতে দিল না, পড়তে দিল না, এই রাজা আবার আমাকে মারতে গেল। জানিস জানিস না রো, এই রাজাকে কিছু দিয়ে দিতে হবে। এই রাজা আপনাকে অপমান করলো, আবার আপনি কিছু দিয়ে যাবেন। এই রাজা আগের জন্মে আমার কাছে বর চেয়েছিল যে আমি যেন রাজা হতে পারি, আর আমি এই রাজাকে আশীর্বাদ করেছিলাম তুই রাজা হবি আর আমি তোর বাড়ি যাব। কিন্তু এই রাজা আমাকে অপমান করলো, এই রাজা আমাকে তাড়িয়ে দিল। জানিস, এই রাজা যেন গোবিন্দ কৃপা না পায়, এই রাজা যেন কৃষ্ণ কৃপা না পায়, এই রাজা যেন হরি কৃপা না পায়, এই রাজা অট্টালিকা আরো বেশি বেশি এই রাজা জায়গা কেড়ে, এই রাজা আরো বেশি বেশি জমি কেড়ে, এই রাজা যেন হরি কৃপা না পায়, এই রাজা যেন হরি ভক্ত না হয়, আমি একে অভিশাপ দিলাম। প্রচুর টাকা, গাড়ি বাড়ি, সে হরিনাম করেন, কালী পুজো করেন, কৃষ্ণ পুজো করেন, ঠাকুরের নাম জাপ করেন। অনেকেই ভাবে ও ভালো হয়, ভালো নয়। আর যাদের অবস্থা খারাপ, যারা ঠাকুরকে ডাকে, যারা ভগবানকে ডাকে, আগের জন্মে ভগবান তাদের কৃপা করেছে। আর যাদের প্রচুর টাকা পয়সা, মানুষকে মানুষ বলে জ্ঞান করেনি, তাদের ভাবছেন মনুষ্য জন্ম ভাব আর হবে না। এই যে আপনারা হরিনাম শুনছেন, কৃষ্ণ নাম করছেন, আপনারা জনম জনমে হরিভক্ত কৃষ্ণ ভক্ত, আবার দেখবেন পরের জন্মে আপনারাই হরিনাম করবেন, আপনারাই কৃষ্ণ নাম করবেন। এই যে যারা এমএলএ হচ্ছে, যারা পঞ্চায়েত হচ্ছে,
যারা মন্ত্রী হচ্ছে এরাও আগের জন্মে কিছু কিছু ছিল, কিছু কিছু ভালো কাজ করেছে। যদি ভালো কাজ করে আর হৃদয়ের মধ্যে যদি হরিনাম করে থাকে, ভগবানকে ডাকে, দেখবেন আবার ওরা মন্ত্রী হবে। তাহলে আসতে এখানে প্রধানমন্ত্রী হলেন রাধারানী, তারপর রাষ্ট্রপতিকে ভগবান শ্রীকৃষ্ণ, আর ওইখানে মা মনসা আছে। মা মনসা হলেন শক্তিমন্ত্রী। আর মাইকেরও সাউন্ডটা কম। আরে এই কারণ ভালো লাগে। খাদ্যমন্ত্রীকে অন্নপূর্ণা, অর্থমন্ত্রীকে না মা লক্ষ্মী, এখানেও মন্ত্রী আছে। আর সেচ মন্ত্রীকে না পবনপুরে, আর মনুষ্য মন্ত্রীকে মানে পঞ্চায়েতে মরে গেলে কি ভাতা দেয় না, হরিবল হরিবল, যমরাজ, চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত, এই যে যারা হরিনাম করছে, যারা কৃষ্ণনাম করছে তাদের ভাতা দিচ্ছে। কি ভাতা? এদেরও ভাতা আছে। যারা ভালো লোক, যারা হরিনাম করে, যারা কৃষ্ণনাম করে, তারা মরে গেলে কোথায় বাস করে যাবে? হ্যাঁ, তারা বৈকুণ্ঠে বাস করে। তাদের কোথায় জায়গা হয় জানেন? আমাদের এখানে জাগতিক জগতের জেল, আর ঐশ্বরিক জগতের জেল কি জানেন? ওকে তোমালয়ে যেতে হবে। মায়েদের কটা স্বামী? 5টা স্বামী। কি কি? শাখা স্বামী, সিঁদুর স্বামী, শাখাটাকে না শঙ্খচূড়, আর সিঁদুরটাকে সিঁদুর বলে সিদার সিঁদুর, আর নোয়াচুরকে নোয়াচুর হলো লৌয়াচুর, আর একটাকে গলাটা ডাউন আছে না, আর আরো হাসি হাসি কানিয়ে ছেড়ে দিত। হরিবল হরিবল। হ্যাঁ, অভিনয়ের স্বামী। আর একজন স্বামীকে ছেলে মেয়ে সবার স্বামীকে নন্দের বেটা নন্দের বেটা জগৎ স্বামী, জগৎ স্বামী, জগৎ স্বামী, জগৎ স্বামী, নারী পুরুষ সবার স্বামী, সবার স্বামী, সবার স্বামী। হরিনামের কটি পাগল, হরিনামের 5টি পাগল। আপনারা জানেন কে কে?
ওরে পাগল নিতে পাগল নিবে পাগল ওদেরকে ওদের হলো অদ্বৈত আচার্য, নিতেকে নিত্যানন্দ প্রভু, আর নিবেকে মহাপ্রভু নিমাই প্রভু। হরিবল হরিবল। আরেকটি পাগলকে আসল পাগল, হ্যাঁ শিবে পাগল, শিবে পাগল, শিবে পাগল। আপনারা রায়পুর যান, রায়পুর আসল 5 নম্বর পাগল হরিনামের পাগল বাবা রায়পুর। এই হরিনামের মোট 5টি পাগল। তাহলে নারদ বলছে, ঠাকুর এত বড় রাজপ্রাসাদে এলাম, অত বড় রাজা, কালকে একাদশী তিথি গেল আর আজকে দ্বাদশী, দোষটা আমারই। আমি লোভেতে আপনাকে বললাম রাজার বাড়ি গিয়ে ভালো মন্দ খাবো। হরিবল হরিবল। দেখবেন পাড়ায় কিছু হলে দেখবেন ভিক্ষা করতে গেছেন, ভিখারির বাড়িতে গেছেন 100 টাকা পেয়েছেন, আর যেখানে রাজবাড়ি সেখানে নবঢঙ্কা। হরিবল হরিবল। জয় নিতাই, জয় নাথ। তাহলে স্বয়ং ভগবান বললেন, নারদ আমার শিষ্য বাড়ি তো খেতে পেলাম না, এটা তো আমারও দোষ। আমি স্বয়ং ভগবান, আমার শিষ্য রাজা কেশব কাশ্মীর, তার বাড়িতে খেতে পেলাম না, এটাও আমার দোষ। চলো বেলা হয়েছে, চলো। এবার কোথায় যাচ্ছেন? আরে নাচিতে নাচিতে গাহিতে গাহিতে নাচেছে ধরো বাড়ি। আরে নাচিতে নাচিতে গাহিতে গাহিতে আরে নাচিতে নাচিতে গাহিতে গাহিতে নাচেছে ধরো বাড়ি। আরে এত বড় রাজপ্রাসাদে আমরা খেতে পেলাম না, আর ওই ভরামা অত্যন্ত দরিদ্র আর দ্রোণাচার্য ব্রাহ্মণ ভিক্ষা করে খায়, মানবগিরি করে খায়, তার বাড়িতে কেমন করে সেবা পাবো? বলে ঠাকুর বেলা হয়েছে, চলুন। কি করলেন? ভরামার বাড়ি যাচ্ছি। নারদ আর হাঁটতে পারছি না। নারদ কাঁদছে, কাঁদতে কাঁদতে নারদ বলছে,
সহ্য করতে পারছি না। ভগবান নারায়ণ বলছে নারদ, তোর শিশু বাড়ি যাওয়া হবে। ঠাকুর হেঁটে হেঁটে এত রাত পাঠাতে গেলাম, সেখানেও এক মুঠো খেতে পেলাম না। আর ওই ভরাবা অত্যন্ত গরিব মানুষ, ভিখারি মানুষ, তার বাড়িতে কেমন করে সেবা পাবো? নারদ কাঁদতে 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 বলছে, কে রে কে রে বলো প্রভু, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? তোমার শিষ্য তোলার চাকরি বান্ধব ভরার বাড়ি আর কত দূর? ওই দেখা যায়, ওই দেখা যায়, দেখা যায় ভরার
ভিখারি লোক প্রত্যেকদিন কি করে পাড়ায় পাড়ায় ভিক্ষা করবার জন্য ভিক্ষা করতে যাবার আগে রাধা মাধবের সেবা দেয়। রাধা মাধবকে বলছে ঠাকুর আমার মতো অন্য কোনো কাঙালের তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না। আমরাও খেতে পাইনি আর তুমিও উপবাসী হয়ে থাকো ঠাকুর। এবার তোলাকান্ত বাবু কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে প্রভু তোমার চরণে সঁপে রাধা মাধবের চরণে তুলসী পত্র দেখছে। ওমা তুলসী গাছের জন্ম কোথায় থাকে? তুলসীর চুল হইতে তুলসী গাছের জন্ম। কেন তুলসীর মালা গলায় আমরা করি? কেন কেন তুলসীর মালা গলায় করি? এক নম্বর হচ্ছে ভগবান রাধা কৃষ্ণের কৃপা পাওয়া, আমরা তুলসীর মালায় মালা করি। দু নম্বর হচ্ছে তুলসীর মালা গলায় পড়লে সর্বদংশন হবে না, তুলসীর মালা গলায় পড়লে রোড অ্যাক্সিডেন্ট হবে না, তুলসীর মালা গলায় পড়লে বাজে শব্দ দর্শন হবে না। এবার আপনি বলবেন যে তুলসীর মালা পড়ে অনেকে ক্ষতি হয়, অরিজিনাল মালা চাই, অরিজিনাল। অনেকে দেখবেন নকল মালা, তাতে হবেন কি? তাই তো তুলসীর মালা না পড়লে বাড়িতে গুরুদের বেলেও জল দেয়া আজ না পরে তুলসীর হাত তার জনমে গেল
ঠাকুরের সেবায় লাগবে না আরে সেবা করে লক্ষ্মী আরে ঠাকুরের কোনো কাজে লাগবে না সবাই মিলে তুলসীর মালা করো 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 তুলসীর মালা করলে কিতাব জ্বালা দূরে যাবে তুলসীর মালা সবাই করলে কিতাব জ্বালা দূরে যাবে তুলসীর মালা করলে সর্ব জ্বালা দূরে যাবে তুলসীর মালা সবাই করলে সর্ব জ্বালা দূরে যাবে হরি 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 বলে সর্ব জ্বালা দূরে যাবে হরি 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 বলে সর্ব জ্বালা দূরে যাবে চলো হরি বল হরি বল তুলসীর মালা সবাই পড়বে দীক্ষা হোক হ্যাঁ তুলসীর কেশ হইতে তুলসীর কুল হইতে তুলসী গাছের জন্ম হরি বল হরি বল আর তুলসীর স্বামী হলো শঙ্খচূড় আর এই শঙ্খচূড় কে ছিলেন জানেন শঙ্খচূড় ছিল আপনার বৈকুণ্ঠে সুদাম সেই সুদাম অভিশাপে হয়েছিল শঙ্খচূড় হরি বল যেমন বৈকুণ্ঠের কৃষ্ণ আলাদা সেই কৃষ্ণ এসেছিল মথুরা বৃন্দাবনে হরি বল বৃন্দাবন কাকে বলে না এটা তো বৃন্দাবন বলেন যেই কানায় হরিনাম সেই হলো বৃন্দাবন যেই কানায় যে তুলসী গাছ সেই হলো বৃন্দাবন কিন্তু মথুরার বৃন্দাবনে কাটা বৃন্দাবন 12টি বৃন্দাবন মধুরবন ভান্ডির বন লৌহবন বহুলাবন বৃন্দাবন কেন বৃন্দাবন নাম হয়েছিল সত্য যুগে কেদার নামে এক রাজা ছিল সেই রাজার মেয়ের নাম হলো বৃন্দা ভগবান নারায়ণকে স্তবস্তুতি করে পেয়েছিল ভগবান নারায়ণ বলেছিল বৃন্দা তুমি কি বর্ষা বলছেন এই মনেতে আপনার সঙ্গে আমি বিহার করব তাই সেই ভগবান নারায়ণের সঙ্গে সেই প্রেম বিহার করেছিল তাই ওই বনের নাম কি বৃন্দাবন বৃন্দাবনে যাই গলাটা ডাউন তো আমার মন মানে যাবো বৃন্দাবনে আমার মন মানে যাবো বৃন্দাবনে আমার মন মানে যাবো বৃন্দাবনে আরে নয়ন ভরে দেখবো আমি আরে নয়ন ভরে মেরন গলে আরে নয়ন ভরে নয়ন ভরে দেখবো আমি নয়নের জলে আরে নয়ন ভরে আমার মন মানে বলে
আমার মন চললে আমার মন মধুর বৃন্দাবন যমুনা ফুলের কমলে আমার মন মধুর বৃন্দাবন যমুনা ফুলের কমলে আমার মন মধুর বৃন্দাবন যমুনা ফুলের কমলে রাত হচ্ছে লীলাটা না না এমনি লীলা হয়ে এসছে হালকা হালকা কষ্ট করবো ঠিক আছে পালার ভেতর ঠিক ঢুকবো এবার কি করলে কেশব কাশ্মীর বাড়িতে গেল সেখানে কিছু পেল না এবার দ্রোণাচার্য ব্রাহ্মণ বাড়িতে রাধা মাধবের সেবা দিল সেবা দিয়ে এবার পাড়ায় পাড়ায় যাচ্ছে ভিক্ষার ঝুলি নেই ও মা ও বাবা আমার বাড়িতে রাধা মাধব আছে গোবিন্দ আছে কিছু ভিক্ষা দাও না গো কিছু পয়সা দাও না গো আমার বাড়িতে রাধা মাধব আছে সে উপবাসী হয় আর আমরা রাধা মাধবের সেবাই আমরা সবাই প্রিয় উপবাসী হই আমি দিন ভিখারি নাই করি আমার একটি পয়সা
মুখে আমার করে দিতে ওটা রাস্তা আলা হয়ে তো ওটা বলতে হবে না আচার্য বন্ধন পাড়ায় পাড়ায় গেছে, বাড়ি বাড়ি গিয়ে বলছে আমায় কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কিন্তু কিছুই ভিক্ষা পেলেন না, পাড়ায় পাড়ায় ঘুরছে। আর এদিকে আমার অন্তর্যামীন ভগবান নারায়ণ আর নারদ আমার বাড়িতে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে ব্রাহ্মণাং ভিক্ষাং দেই। কে বাড়িতে আছি, কে কুটিরে আছি? তোমাদের বাড়িতে আমরা দুজন অতিথি বৈষ্ণব এসেছি, কিছু সেবা দেবে, কিছু খেতে দেবে। কিন্তু ভরামা আমার বাইরে বার হতে পারছে না। কেন কেন বার হতে পারছে না? ভরামা একটি ছিন্ন ছেঁড়া কাপড় পরে আছে, আর ওই ছেঁড়া কাপড় মাথায় ঘোমটা দিয়েছে, বার হতে পারছে। হ্যাঁ মা, আগেকার দিনে ৮ শাড়ি ছিল, এখন 12 শাড়ি, তবু বাইরের কপাল হচ্ছে ফাঁকা, বেশি দূর যাচ্ছি না। কিন্তু ভরবায় যে ঘোমটা দিয়ে বাইরে বার হচ্ছে, ঘোমটাটা কে চালু করেছিল? ঘোমটা বলবো, এটা জানে, সকলে জানে, তা তবু বলি ঘোমটাটাকে চালু করেছিল যখন শিব বিয়ে করতে গেছে। শিবের প্রথম স্ত্রী ছিল সতী। সতী দেহত্যাগ করার পর দ্বিতীয়বার হিমালয় রাজার স্ত্রীর ঔরসে, হিমালয় রাজার স্ত্রীর নাম মেনকা, মেনকার গর্ভে জন্ম নিলেন সতী। কি নাম হলো না? পার্বতী। এইবার শিব বিয়ে করতে গেছে, মা মেনকা কি করলেন? জামাইকে বরণ করছে। আর নারদ কি করেছেন? ওই যে শিবের যে বেল ছিল, মানে সাপ, আর সেই ওষুধ দিয়েছে সাপের মাথায়, 3টে সাপ। শিবের যে মস্তকে যে সাপ থাকে তার নাম হলো উদয়নাগ, কণ্ঠে যে সাপ থাকে তার নাম অনন্তনাগ, আর কোমরে যে সাপ থাকে তার নাম বঙ্কুনাগ। আর বঙ্কুনাগ কি হলো? নারদ ওষুধ দিয়েছে। এইবার শিবের বাকশাল খুলে গেছে, তখন বরণ করছে। তা কি বলছি? ও মেনকা, ও মেনকা, ও মেনকা, ও মেনকা, মাথায় দিল ঘুমেটা, জামাই করছি মাথায় দিল ঘুমেটা, জামাই করছি এই গাজা বাবা পালো বাবা জামাই করলি সেই থেকে ঘোমটাটা শুরু। এইবার ধর্মা আমার ওই ছেঁড়া কাপড় পরে বাইরে এসেছে।
বাড়িতে দুজন অতিথি এসেছে, বৈষ্ণব এসেছে। ধর্মার বাড়িতে কোনো পাত্র নেই, কোনো জায়গা নেই। ধর্মার বাড়িতে একটি মাটির ভাঁড় ছিল। সেই মাটির ভাঁড়ে করে ধর্মা যতবার জল আছে, বৈষ্ণবে আর চরণ ধুয়ে দিতে পারছে না। তখন ধর্মাকে কে যে জানিয়ে দিল, রে শোন, তোর ওই নয়ন বাড়ি, তোর ওই নয়ন বাড়ি দিয়ে চরণ ধুয়ে ধরা, তোর ওই নয়ন বাড়ি দিয়ে চরণ ধুয়ে বৈষ্ণবের চরণ ধুয়ে দিলাম। এবার আমি কেমন করি বৈষ্ণবের চরণ মুছিয়ে দেবো? আমাকে অন্তর থেকে কে যেন জানিয়ে দিল, সন্ধ্যারা কে দিয়ে মুছাই দিবি? শোন, ওই কেসি দিয়ে মুছাইয়ে দেবে, কেসি দিয়ে মুছাইয়ে দেবে। তোর মাথার কেটে দিয়ে মুছাইয়ে দে, মাথার কেটে দিয়ে মুছাইয়ে দে, মাথার কেটে দিয়ে মুছাইয়ে দে, মাথার কেটে দিয়ে মুছাইয়ে দে। হরি হরি বলে মাথার কেটে দিয়ে মুছাইয়ে দে, মাথার কেটে দিয়ে মুছাইয়ে দে। এবার ধর্মা বৈষ্ণবের চরণ ধুয়ে দিল, কেশ দিয়ে মাথা গুছাইয়ে দিল। এবার স্বয়ং ভগবান নারায়ণ আর নারদ বলছে, ও ধর্মা, তুমি তো আমাদের চরণ ধুয়ে দিলে, কেশ দিয়ে মুছাইয়ে দিলে। ধর্মা, আমাদের বড় ক্ষুধা পেয়েছি। শোনো মা, তুমি আমাদের কিছু খেতে দাও না, খেতে দাও না, খেতে দাও না, খেতে দাও না। ও ধর্মা, কিছু আমাদের খেতে দাও। ধর্মা বলছি, আমার স্বামী তো ভিক্ষা করতে গেছে, আমি তো এখনো বাড়িতে ফেরেনি, আমি কেমন করে বৈষ্ণবের সেবা দেব? ধর্মা কি করলেন? স্বয়ং ভগবান আর নারদকে ওই যে দৌড় আছে, দৌড়ে বসিয়ে রেখে গেলেন দোকান। আর এদিকে ভগবান নারায়ণ দেখুন, ছলনা মায়ের কি ছলনা, লীলা মায়ের কি লীলা। দেখুন, এত বড় রাজপ্রাসাদে গিয়েও এক মুঠো ভগবান অন্ন পেলেন না। দেখুন, কেটে কেটে ভগবানের সেবা দেবে। দেখুন, তাই কি করলেন? নারদকে বসিয়ে রেখে ভগবান নারায়ণ পিছনে পিছনে গেছে ধরাবার। আর কি করলেন? ভগবান একটি দোকান করে ফেললেন। ভগবান হয়েছে দোকানদার, ভগবান হয়েছে ভগবান হয়েছে দোকানদার, ভগবান হয়েছে দোকানদার। ভক্তের উপরে লাগে হয়েছে দোকানদার, ভক্তের উপরে হয়েছে দোকানদার। Oh
কি ছলনা, লীলা মায়ের কি লীলা। দেখো ভগবান দোকানদার হয়েছে, আর ধরাবা সামনে একটি দোকান রেখেছে। কে বলছে? ও দোকানদার। দোকানদার, আমার বাড়িতে দুজন অতিথি বৈষ্ণব এসেছে, কিছু আমাকে ধার দেবে? দেখুন ভগবান নারায়ণ রূপী দোকানদার, দেখুন কি লীলা মায়ের কি লীলা, ছলনা মেয়ের ছলনা। বলে না, আমি কাউকে ধার দিই না। পয়সা এনেছো? পয়সা? তখন ভরাবা বলছে আমার স্বামী ভিক্ষা করতে গেছে, আমার স্বামী কিছুই পাইনি গো, আর আমার বাড়িতে দুজন অতিথি এসেছে, মধ্যাহ্ন অতীত হয়ে গেছে, কিছু আমাকে দাও না। ভরাবা বলছে তোমার স্বামীর নাম কি? এই দেখো শাস্ত্রেরা কি বলে, স্বামীর নাম বলতে নেই, কিন্তু স্বামীর নাম বলতে আছে। কি কারণে? গোবিন্দ সেবার লাগি, ঈশ্বর সেবার লাগি, ঠাকুরের সেবার লাগি স্বামীর নাম বলতে আছে। আর এখন পদে পদে স্বামীর নাম, হরিবল হরিবল। এদিকে নয়, কলকাতা গেলে শতবাকি স্ত্রী বোঝাই যায় না। হরিবল হরিবল। কলকাতা জয় নিতাই, জয় রাত, হরিবল হরিবল। বলছে আমার স্বামীর নাম হলো দ্রোণাচার্য ব্রাহ্মণ। বলছে না না, তোমাকে আমি ধারতে দেবো না, তোমার স্বামী হলো ভিখারি লোক, ভিক্ষা করে খায়, মাদুগিরি করে খায়, চলে যাও চলে যাও। তোমাকে আমি ধার দেব না। ও দোকানদার, দোকানদার, আমার বাড়িতে দুজন অতিথি বৈষ্ণব এসেছে, দাও না গো। বলছি না, দেবো না। দেখুন ভরাবা তখন বাড়ি চলে যাচ্ছে, এমন সময় ভগবান দোকানদার ডাকছে, ও ধরাবা। ও দোকানদার, দোকানদার, তুমি আমায় ডাকলে কেন? দোকানদার বললেন তোমাকে আমি ধার দিতে পারি।